আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন আমরা আসছি হচ্ছে তেতুলিয়ার একটি এলাকায়। এটা হচ্ছে আপনার বিসমিল্লাহ টি ফ্যাক্টরি লিমিটেড। এইটার নাম হচ্ছে, এটা একটা ফ্যাক্টরি যেখানে আপনার চায়ের পাতা থেকে চা প্রসেসিং করা হয়। নাম হচ্ছে বিসমিল্লাহ টি ফ্যাক্টরি। আমরা একটু এটার ভিতরে যেয়ে কিছু ফুটেজ বা নিউজ কালেক্ট করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। জি, ব্যাগ রেখে যেতে হবে? হ্যাঁ, ব্যাগ থাকবে। আমরা এখন একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব। এই যে এখানে পিক আপ ভ্যান টাইপের গাড়ি আছে, যেগুলোতে করে হয়তো বা চায়ের পাতা কালেক্ট করা হয়, বাগান থেকে সরাসরি এখানে নিয়ে আসা হয়। ওপরে হচ্ছে টিন শেড দেওয়া আছে, টিনের শেড করা, অনেক উঁচুতে, ভালো স্পেস। আর এখানে অনেকগুলো আছে হচ্ছে আপনার চা কাটিংয়ের জন্য বয়লার। সরি, এটা বয়লার বললে ভুল হবে, এটা হচ্ছে মূলত কাটিংয়ের জন্য। আর চায়ের পাতা, ভাই স্মেলটা যা আসতেছে না, অসাধারণ। এটা এই যে এখন এই মাত্রই হয়তো বা আসছে পাতাগুলা, একদমই কাঁচা পাতা। কি বিশাল জায়গা, পুরো একটা বড় ধরনের কর্মযজ্ঞ চলছে এখানে। এখানে শেডটা কেমন হয় এটা আমি আপনাকে দেখাই। এটা হচ্ছে প্রথমে হচ্ছে কি বলে, রড আর জিআই তার দিয়ে একটা মাচা টাইপের তৈরি করা হয়েছে। এইটার উপরে কি করছে, এটার উপরে হচ্ছে এই পাতাগুলোকে একদম বিছিয়ে দিচ্ছে। তো বিছিয়ে দেওয়ার পরে হয় কি, এইখানে হচ্ছে এইখানে হচ্ছে এটা আপনার বয়লার টাইপের হয়তো বা, এইখান থেকে হাওয়া দিচ্ছে সম্ভবত। এটা ঘোরাইলে হাওয়া যাবে, হাওয়া গেলে ভিতরে থেকে আপনার ওই পাতার সাথে যেই ইয়াটা আছে, পাতার থেকে বাষ্প হয়ে হোক আর যেভাবে হোক পানিটা চলে যাবে। পানিটা চলে গেলে এইগুলো সব হচ্ছে শুকায় যেতেছে। আর শুকায় যাওয়ার পরে হচ্ছে দ্বিতীয় প্রসেসিংয়ের মধ্যে চলে যাবে। যেমন এই পাতাগুলো হয়তো বা আগে দেওয়া হয়েছে, আগে দেওয়ার কারণে ওইগুলা থেকে এগুলো একটু শুকনা মনে হইতেছে। এই যে এই সাইডে আছে, এই সাইডটা হচ্ছে আরও শুকনা, এখানে কোনো পাতার মধ্যে পানি নেই মোটামুটি। তো এইভাবে বিভিন্ন স্টেপে হয়তো বা এখানে অনেকগুলো আছে। যেমন আমি আপনাদেরকে দেখাতে পারি, এইখানে অনেকগুলা মেশিনগুলো আছে, প্রত্যেকটা লে আউট করে এইখানে এক একটা ইয়ে থেকে প্রসেসিংয়ের মাধ্যমে যাইতেছে এই সামনে। তো সামনে যাওয়ার পরে এইখানে যখন সম্পূর্ণটা শুকায় যাইতেছে বা প্রসেসিংটা কমপ্লিট হচ্ছে, এরপরে যাচ্ছে হয়তো বা এইদিকে। আচ্ছা আঙ্কেল, এইখানে পরে কই যাবো? এখানের পরে এই যে উপরে উঠতেছে, এটার উপরে, উপর থেকে কি হবে? ওটা কি যায় ওই মেশিনের মধ্যে লাগবে? যেমন সরষের তেল বাইরে বাইরে। আচ্ছা, এটা আপনার ওই যে বলছিল যে সিদ্ধ করে ওইরকম কিছু? না না, এটা কোনো সিদ্ধ কোনো নাই, এটা ডাইরেক্ট এখান থেকে চলে যাবে একদম কারখানার ভিতরে। ওখানে ইয়া আছে, বয়লার আছে, বয়লার ভিতর থেকে একবারে শুকায় বাইরে হবে, আবার মেশিনে সব মেশিনে উপরে তো যাওয়া যাবে না? আচ্ছা, আমরা একটু উপরে যাই, দেখবো এটা কি হচ্ছে এখানে। এই হচ্ছে উপরে জায়গাটা। ওই যে আমরা প্রথমে যেটা দেখাইলাম, ওইখানে যে শেডটা ছিল, ওই যে শেডটা, ওই শেডের এখান থেকে আমাদের এইখানে হচ্ছে চায়ের পাতাগুলো চলে আসে। পাতাগুলো এখানে স্তূপ করে দেওয়া হয়, কর্মীরা হচ্ছে এরকম বিশাল বিশাল জালিতে করে উপরে নিয়ে আসে, এখানে স্তূপ করে দেওয়া হয়। স্তূপ করে দেওয়ার পরে এই যে এই জায়গাটা যেটা দেখতেছেন, এখানে একটা মানে গ্যাপ আছে, এই গ্যাপটার মাধ্যমে মেশিনের মধ্যে সরাসরি চলে যায়। এই মেশিনটার মধ্যে চলে যাওয়ার পরে মেশিনটা হচ্ছে কাটিং করে সম্ভবত। এই যে এই মেশিনটা আমি আপনাদেরকে নিচে থেকেও দেখাবো। এখানে কিন্তু অনেকগুলো মেশিন আছে। হ্যাঁ, এগুলা এই যে এইটা থেকে হচ্ছে ওইগুলোতে যাবে, ওইগুলো হচ্ছে আবার হচ্ছে চেইন টাইপের, এগুলো রাউন্ড করতে থাকে। তো এইভাবে যে গেলে এটা আস্তে আস্তে সামনে চলে যাবে। সামনে চলে গেলে ওই জায়গাটা, ওই যে গোল যে একটা শেপ দেখতে পাচ্ছেন, ওইখানে যা জমা হবে।
ওপর থেকে যেটা দেখাইলাম, উপর থেকে এই যে এই গ্যাপটা দেখাইছিলাম, এই গ্যাপটা দিয়ে চায়ের পাতাগুলো এখানে ঢেলে দেওয়া হয়। এটা হচ্ছে মেশিন, মূল মেশিন, যেটা আপনাকে উপর থেকে একটা অংশ দেখাইলাম। এটার মধ্যে এখানে নেমে আসে। এই জায়গাটায় নেমে আসার পরে এইটার মধ্যে আবার একটা কাটিং টুলস আছে ব্লেডের মতন, যেটা আপনাকে মানে ওই শুকনো যে পাতাগুলো আছে পাতাগুলোকে কাটিং করবে। কাটিং করলে এইখান থেকে হচ্ছে ধীরে ধীরে প্রসেসিং তো কিছু না, কাটিংয়ের পাতাগুলো আলাদা হবে, আলাদা হয়ে সামনে চলে যেতে থাকবে। আর এই ফুল যে মেশিনারিজগুলো আছে এইগুলোকে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য এখানে একটা পাওয়ার প্ল্যান্টের মতন ছোটোখাটো আছে, সিস্টেম চালু আছে। আমরা একটু সামনে থেকে দেখব। জাস্ট একবার চিন্তা করেন কি বিশাল একটা কর্মযজ্ঞ চলে এখানে। এই যে একদম ওই সাইড থেকে এখানে আসবে, এটাও কিন্তু হয়তোবা ঘুরতে থাকে। এটা ঘুরলে এই পাতাগুলো মনে করেন কাটিং করার পরে যাতে একসাথে লেগে না যায়, সব আলাদা আলাদা হয়ে মানে ঝরঝরা টাইপের হয়ে যায়, হলে এইখান দিয়ে হচ্ছে প্রসেসিং করে নিচে আসবে। এইখান থেকে আবার পাতাগুলো উপরে উঠবে, উপরে উঠে দুই পাশ থেকেই মানে দুইটা থেকেই উপরে উঠে এখানে পরে এইখান থেকে আবার স্টোর করতে করতে উপরে চলে যায়। এই জায়গাগুলোর মধ্যে আসে। কি বিশাল কর্মযোগ্য দেখেন। আমরা এই জায়গাটার মধ্যে আসার পর থেকে মানে চা পাতার যে কি একটা স্মেল, কি একটা অসাধারণ স্মেলের আমরা পাচ্ছি। এটার ভিতরে সম্ভবত বয়লার টাইপের, যেটা আপনাকে মানে পাতাগুলোকে বয়েল করে শুকাতে সাহায্য করে। ফ্যাক্টরিটা বিশাল বড়। আমরা চা পাতা, চা বাগান, চা সম্পর্কে যাই চিন্তা করি, প্রথমে আমাদের মাথায় আছে সিলেট, মৌলভীবাজার বা শ্রীমঙ্গলের কথা। আর এখানে হচ্ছে আমাদের বাংলাদেশ ভারত সীমান্ত বর্ডার এরিয়াতে যে এরকম একটা স্পট আছে বা এই চা রিলেটেড যে এত কিছু আছে, আমরা এটা কল্পনাও করতে পারি না। হ্যাঁ, আমাদের এখন ব্যাক করা উচিত। তাহলে ফ্রেন্ডস, এখানে আজকের মতো শেষ করছি। আজকে যেহেতু ওয়েদার ভালো, আমরা হয়তো বা কাঞ্চনজঙ্ঘার আনতে পারবো, যদি আল্লাহ যদি সাহায্য করে। ইনশাল্লাহ সেকেন্ড ভিডিওতে আমরা কাঞ্চনজঙ্ঘা তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে। তো আজকের মতন এই টি ফ্যাক্টরি থেকে, ফ্যাক্টরির নাম হচ্ছে বিসমিল্লাহ টি ফ্যাক্টরি, আমরা এখান থেকে বিদায় নিব। আরেকটা ভালো কথা জানিয়ে রাখা ভালো, সেটা হচ্ছে যে যদি আপনার চা রিলেটেড বিজনেস করতে চান বা চায়ের সম্পর্কে কোনো কিছু জানতে চান, ইনফরমেশন নিতে চান, তো সেই ক্ষেত্রে আপনারা এই ধরনের ফ্যাক্টরিগুলোতে যোগাযোগ করতে পারেন। আপনার বেশি কিছু করতে হবে না, হয়তো বা বিএসটিআই থেকে পারমিশন নিতে হবে, আর টুকটাক যেইগুলো আর কি না হইলেই নাই একটা বিজনেস করার জন্য, এই জিনিসগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন। আর এইসব জায়গা থেকে যদি আপনারা চায়ের পাতা বা চা যদি কালেক্ট করেন, তাহলে সুন্দরভাবেই মনে করেন সব কিছু প্রসেসিং করা হবে। এই যে আজকের মতন এখানে আমরা শেষ করছি।